ঝলমলে আকাশ, সবাইকে গুড মর্নিং, আর সাথে সাথে শুভ মকর সংক্রান্তি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো দেখো ঝলমল করছে রোদটা এখানে উড়িষ্যাতে, আর ওখানে তো মানে আমাদের উলবেড়িয়াতে বা সরাসরিতে বলছিল যে প্রচুর নাকি কুয়াশা। তো যাই হোক, তোমাদের ওখানে কেমন কি ওয়েদারটা সবাই কমেন্ট করে জানিও। ভিডিও শুরু করছি, মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে তার আগেই বড়ি দেওয়া হয়ে গেছে, আর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো বিছানাটা গোছানো হয়নি। আর এখন বাজে হচ্ছে 8:30, আর বড়ি দিয়ে রোদে দিয়ে চলে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি। ওই বাগানের মাঝখানে ওই চেয়ারে করে দিনে 4 থালা দিয়েছিলাম, আজকে আবার 3টে থালা হয়েছে। তো যাই হোক, আজকে আমি বড়ি দিচ্ছিলাম, তাই আমি গোপালকে তুললাম না, ও তুলেছে। দোলনায় বসাওনি? সকালবেলা দোলনায় বসাবে তো, দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে বসাবে তো। দোলনায় বসিয়ে দাও, খাওয়া দাওয়া করে নো, তবে বসিয়ে দেবে। তোমার গোপালকে বিস্কুট দিতে ভুলে গেছে, তাও বিস্কুট দাও। এখন একটা তুলসী পাতা দিতে হবে। ভাতটা নড়ে যাচ্ছে না। তোমরাও সবাই আমার গুপুকে দর্শন করে নাও, কিরম বসে রয়েছে সোয়েটার টুকু করে। আর এইটা কি ঝুলছে? এটা কি? এটা হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠে ঝুলি, তাই তো? চাল চাল ধুয়ে শুকো দেওয়া হয়েছে। এখানে আমি ভেজে দিচ্ছি, ধনিয়া পাতার পকোড়া করছি, মুড়ি খাওয়া হবে আজকে দুজনে। আর এখানে হচ্ছে মূলো, আজকে নাকি সংক্রান্তি, কাল থেকে আর মূলো খেতে নেই, আর ভুল করে কালকেই মূলো আনা হয়েছে মার্কেট। না জন্য যে মূলো হচ্ছে, মুড়িতেও মূলো খাবো, মূলো খাওয়াবো, আর তারপরে ভাত দুপুরে যে রান্না করবো তাতেও মূলো খাওয়াবো, দিয়ে গ্যাস করে কালকে সব। চলো এখন খাওয়া দাওয়া করি, পরে আবার কথা বলছি। তো আমরা দুজন এখন বসে পড়েছি সকালে টিফিন করতে। তো দেখো এইভাবে স্যালাড কুচিয়ে নিয়েছি, আর একটু ধনিয়া পাতার পকোড়া করে নিয়েছি, আর ওকে বলছি যে সবাইকে বলে দাও শুভ মকর সংক্রান্তি। তো ওটা সেটা বলছে, আর মিউট করে দিয়েছি কারণ টিভি চলছিল, সেই জন্য কপিরাইট ক্লেম আসতে পারে, তো সেই জন্য। তো চলো তোমাদের সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর এই দিয়ে দেখতে যাচ্ছ, মানে দেখতে পাচ্ছ যে চালটা যে ঝুলিয়ে রেখেছিলাম ওটাকে একটু মিলে দিয়েছি, একটু হালকা শুকনো করে নিতে হবে, নাহলে হবে না। আর এই দেখো এখানে সব রকম সবজি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি, আর এটা মূলো গ্রেট করে আর আলু মটরশুঁটি দিয়ে যে নিরামিষ রেসিপিটা আমি বানিয়ে থাকি সেটা বানিয়েছি। আর এখানে মুগের ডাল বানিয়েছি, আর এখানে হচ্ছে রাতের পিঠের জন্য খেসারির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে ওয়ার্ড্রপটা ভেতরে ঢুকে নিয়েছি, আর ওখানটা ফাঁকা করে দিয়েছি, ওখানে কুলার আর ফ্যান লাইট টাইটগুলোকে বাইরে করে দিয়েছি। আর এদিকে তো গোপাল রয়েছে। আর এই দেখো চলে এসেছি বিকালবেলা কিন্তু এখন 2:30 বাজে, তখন আমি চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর কারণ আজকে একটু দুপুরে শোয়া হয় না, খাওয়া দাওয়া করে কাপড় টাপড় চেঞ্জ করে চলে এসেছি, কারণ গোপালকেও আজকে দেবো একটু, আজকের দিনে গোপালকে না দিলে ভালো লাগে না। তো এই দেখো ওকে বলেছি যে আমি চাল গুঁড়ো করে দিচ্ছি, তুমি একটু জ্বালিয়ে নাও, কারণ কি ছোটো ছোটো ঘরের চাল গুঁড়োতে একটু দানা দানা রয়েই যায়, ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো, তো সেগুলোকে চালিয়ে নিলে কি হয় পিঠেটা পুরো প্লেন হয়। তো চলে এসেছি, ওকে বলেছি ওইদিকে নারকেলের ছইটা মেরে নাও, আর আমি এদিকে চাল গুঁড়িটাকে মুজিয়ে নিচ্ছি, মানে একটু গরম করে নিয়ে যেটাকে ভেজে নিতে হয় চাল গুঁড়িটাকে, তোমরা তো জেনে থাকবে। তো আমি সেটা করে নিচ্ছি, আর তো দুজনে মিলে কথা বলতে বলতে এইভাবে করছি। আর এখানে মিউট করে দিয়েছি কারণ আমরা দুজনে কথা বলছিলাম, আর টিভি চলছিল, মানে একটা সিনেমা চালিয়েছিল, তো সেই জন্য ঘরে ছিল আজকে। আমি চলো পিঠে করতে করতে আজকে আমরা দুজনে একটু সিনেমাটা দেখে নিই। সিনেমাটার নামটা যেন কি ভুলে গেলাম, যাই হোক নতুন একটা সিনেমা। তো চলো, এই যে আমার ছইটা মারা হয়ে গেছে, আর ওকে বলেছি গরম জল দিয়ে এটা অর্ধেকটা আমি করে দিয়েছি, ও সেটাকে মেখে নিচ্ছে।
তো গরম জল দিয়ে খুব হাতে গরম লাগে আমার, তো ওকে বললাম ওটা মেখে দাও একটু একটু করে। আর এই দেখো আমরা ল্যাপটপে সিনেমা দেখতে দেখতে দুজনে মিলে পিঠে বানাতে বসে গিয়েছি। তো দুজনে মিলে এইভাবে পিঠে বানিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে না লাগছে। ও কিন্তু পুর পিঠে বানাতে পারে, আগেও বানিয়েছে, বাট সরু চাটনিটা বানাতো না, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখলে ও নিজেই বানালো। তো আর এইভাবে দুজনে মিলে বানিয়ে নিচ্ছি। তো ওর ডিউটিটা ছুটি ছিল, এবং ছুটি নেই, ঠিক নাইট ডিউটি যাবে। তো আমরা বসে গিয়েছি দুপুরে একদম পিঠে বানাতে। এখন বাজে তোমার 4টে, 3:30, 4টে হবে এরকম। তো তাড়াতাড়ি করে নিলে, কারণ নাইট ডিউটি যাবে, তার জন্য তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর তোমাদের বাড়িতে কার কার কী পিঠে হচ্ছে আজকে, কীভাবে কী হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে। আর তোমাদেরকে বলছি যে তোমরা আমার কাছ থেকে কী ভিডিও দেখতে চাও, কীরকম ভিডিও তোমাদের পছন্দ, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো পিঠে বানানো শুরু করে দিয়েছি। প্রথমে নারকেলের পুর দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি। তো ওইদিকে পিঠে বানাতে বানাতে কিছুটা বানিয়ে নিয়ে এই যে দুধ পুলিটা বসিয়ে দিয়েছি। আমি একদম কিন্তু দুধটা গরম করে তার মধ্যেই পিঠেগুলো দিয়ে থাকি, মানে আগে ভাপিয়ে নিয়ে দুধের মধ্যে দিই না, ডাইরেক্ট দিলে কিন্তু এই টেস্টটা খুব ভালো হয়। আর এই দেখো আরেক ঝাঁকা এখানে ভাপানো হয়ে গিয়েছে, আর নারকেলটা আগে ভাপানো হয়ে গিয়েছিল। তো পিঠে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, আর শুধু তরকারিটা একটু সিঙ্গারার মতো করে যেটা বানিয়েছিলাম সেটাই লাস্টে বাকি আছে, সেটা একদম লাস্টেই করব। তো এই দেখো এগুলো নারকেলগুলো হয়ে গিয়েছে, নারকেলের পুর দেওয়া। আর এই যে এখানে আমার তরকারিগুলো বানানো হয়ে গিয়েছে, সিঙ্গারার মতো করে করেছি, একটু অন্যরকম দেখতে লাগছে। এগুলো আসলে লাস্টে যে চালানোর পরে যে গুঁড়িগুলো ছিল সেগুলোকে আবার একটু চালিয়ে নিয়ে ওইগুলো করেছি সিঙ্গারার মতো তরকারি দিয়ে। সকালে যে সবজি দিয়ে সব রকম সবজি মটরশুঁটি যে তরকারিটা করেছিলাম ওই তরকারিটা দিয়ে করেছি। আর এইগুলো বেড়ে নিয়েছি, পাশে সবাইকে দেবো, ও ডিউটি নিয়ে যাবে, তো তার জন্য এতগুলো পিঠে বানানো হয়েছে। আর এখানে আছে দুধ পুলি আছে, তো দুধ পুলি সবাইকে দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে। কিরকম ঠান্ডায় ঢুকে বসে আছি, খাওয়া হয়ে গেল, এই যে খাওয়া শেষ। তারপরে আমি ক্যামেরা নিয়ে এসেছি। কেমন লাগলো বলো পৌষ সংক্রান্তির পিঠে খেয়ে? খুব ভালো লাগলো, সুন্দর। সেটা খারাপ আছে তারা বলো, এই না ডালে বলবে না। আমি এখনো খাইনি, খেয়েছি, 5টা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা থেকে। নারকেলের পিঠেটা সব থেকে ভালো হয়েছে। দুধ পুলিটা খুব সুন্দর, মানে ওই আর কি, এমনি নারকেলের আর দুধের একই টেস্ট হয়ে গেল, দুটোই খুব ভালো হয়েছে। সে তো তোমার ভালোই লাগবে এমনিতেও। একটা তরকারি করেছি, আবার একটা ডালের করেছি। হ্যালো, তো চলে এসেছি এখন। পুরো সকাল থেকে কি করেছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি পিঠে নিয়ে বসে গিয়েছি খেতে। এই যে এটা একটা ডালের, সুন্দর। আর এতে আছে দুধ পুলি। ও তো খেয়ে ডিউটি চলে গেছে, আমি খাচ্ছি। আর ওদেরকে তো দিয়ে আসলাম, ও ডিউটিতেও নিয়ে গেছে সব স্টাফেদের দেওয়ার জন্য। দুধ পুলি খেলে মোটামুটি মন ভরে যাবে। চলো আজকে সারাদিনের ভিডিও আমরা দুজনে মিলে কি কি করেছি এই পৌষ সংক্রান্তিতে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করে একটা লাইক করো, কারণ তোমরা ভিডিওগুলো দেখছো তো একটা লাইক বটনটায় ক্লিক করতে কি অসুবিধা আমি তো বুঝতে পারি না। আলাদা করে তো কোনো নেটও কাটবে না, তোমরা দেখছো যে নেট কাটবে সেটাতে আলাদা করে তোমাদের পয়সাও কোনো কাটবে না। তো প্লিজ রিকোয়েস্ট করছি একটা লাইক করো অন্তত, আমার ভালো লাগবে ভিডিও বানাতে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।